ভক্ত ও ভগবানের মিলনের মধ্য দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠল মন্দির নগরী নদিয়ায়। নদিয়ার শান্তিপুর মানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। 12 মাসে 13 পার্বণের মধ্য দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে, যার এক অনন্য রূপ নিলেও পৌষ মাসে গোপালের বনভোজনের মধ্য দিয়ে। নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা গ্রামের একটি প্রত্যন্ত গ্রামের কৃষি জমিতে মহা সমারোহে 6 বছর ধরে এই বনভোজনের আয়োজন করে থাকে সনাতনী ধর্মীয় ভক্তবৃন্দরা। গোপালের জন্য 56 মহাভোগের ব্যবস্থা করা হয়। হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য আয়োজন করা হয় পঞ্চব্যঞ্জন ভোগ প্রসাদ। এবছর 300রও বেশি আরাধ্য গোপালকে একত্রিত করে ধুমধামের সাথে পালিত হয় গোপালের বনভোজন অনুষ্ঠান। জানা গিয়েছে, শান্তিপুর তথা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থ বাড়ির আরাধ্য গোপালদের এই বনভোজনে নিয়ে আসা হয়। এরপর সারি সারিভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় গোপাল ঠাকুরকে। হাজার হাজার ভক্তবৃন্দরা সামিল হন এই বনভোজন অনুষ্ঠানে। হরিনাম সংকীর্তনের সাথে মুগ্ধ হয়ে পড়ে অসংখ্য ভক্তবৃন্দরা। কথাই বলে, ভক্তের মধ্যেই লুকিয়ে থাকে স্বয়ং ভগবান। পঞ্চ আত্মা বিরাজিত প্রত্যেকের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল, তাই বেশিরভাগ গৃহস্থর বাড়িতেই গোপালের মূর্তি আরাধনা করে থাকেন। শীতের মরশুম পড়তেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দূর দূরান্ত চলে যায় বনভোজনের জন্য। এবার চিত্রটা একটু অন্যরকম। গৃহস্থের আরাধ্য দেবতাকে নিয়ে ধর্মীয় আচার রীতি মেনে ভক্ত ভগবানের মিলনের মধ্য দিয়ে আয়োজন এই বনভোজনের। এখানকার ভক্তরা গোপালের বনভোজন আয়োজন করেছে। তো অত্যন্ত সুন্দর একটি প্রচেষ্টা, যেখানে আজ দেখা যাচ্ছে পিকনিক বা বনভোজনের নামে প্রচণ্ডভাবে অধর্ম আমরা দেখতে পাই। যেখানে বনভোজনে গিয়ে মানুষ আজ মদ্যমাংস আহার বা নেশার দ্রব্যে উন্মত্ত হয়ে পড়ে, প্রকৃতিকে বিধ্বংস করে, প্রকৃতিকে নষ্ট করে। সেখানে বৈষ্ণবদের এই যে ঐকান্তিক প্রচেষ্টা, যে গোপালের বনভোজন, একে অতি অবশ্যই খুবভাবেই সাধুবাদ জানাই এবং ভগবানকে এখানে একত্রিত করা হয়েছে। এটি মহামিলন ক্ষেত্র বলবো, যেখানে গঙ্গার চরে মা গঙ্গার কোলে। এমনিতেই শাস্ত্রে বলা হয়েছে যে তবজলার নিকটে যস্য নিবাস খাল বৈকুণ্ঠে তস্য নিবাস, অর্থাৎ গঙ্গার নিকট যে নিবাস করে সাক্ষাৎ বৈকুণ্ঠ নিবাস সমতুল্য। তো গঙ্গার তট, গঙ্গার চরের ওপর আজ এত এত গোপাল একত্রিত হয়েছে, এত এত ভক্তদের সমাগম হয়েছে। তো যেটাই হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুরাদপি মধুর বৃন্দাবন, যেটাই হয় ভক্তগণের সমাগম, সেটাই মধুরাদপি মধুর বৃন্দাবন। তো এখানে প্রচুর ভক্ত সমাগম আজকে। এখানে প্রায় বোধহয় 6-7 হাজারের ওপর লোক হয়। আমি প্রথমবার এসেছি এখানে, গতকাল রাতে পাঠ করেছিলাম, আজকে আমাদের ভোগ রাগের দায়িত্ব এবং কীর্তনাদি সব কিছু। তো খুব ভালো লাগছে এখানে এসে, এবং খুব সুন্দর পরিবেশ। গঙ্গার সম্মুখে নির্মল বাতাবরণ, এই বনের মধ্যে যে গোপালের বনভোজন এত সুন্দর করে প্রস্ফুটিত করেছে এরা, এবং গিরিরাজের যে স্বরূপ বানিয়েছে এবং তার নিচে ফুলের শয্যার ওপর গোপাল রাখা হয়েছে, শয়ে শয়ে গোপাল, খুব সুন্দর লাগছে। এইটা কি অনেক আগে থেকেই প্রচলিত আছে? মানে এখানকার কথা বলছি না, গোপালের বনভোজন বিষয়টা আমরা দেখুন, গোপালের বনভোজন আমরা শ্রীমদ্ ভাগবতমে ভগবানের বনভোজনের উল্লেখ পাই। বেণুগীতেও আমরা দেখতে পাই যে ভগবান গিরিরাজের উপরে উঠছেন, গিরিরাজ প্রকম্পিত হচ্ছে এবং গুহার মধ্যে গিয়ে গিরিকন্দরে গিয়ে গোপবালকদের সঙ্গে ভগবান ভাগ করে করে খাচ্ছেন। এবং ব্রজে যে শিলা, অর্থাৎ যে পাহাড়ের উপর ভগবান ভোজন করেছেন, সেখানে সেই শিলাগুলো পর্যন্ত বিগলিত হয়ে গেছিল। বিগলিত হয়ে সেখানে থালার আকৃতি, বাটির আকৃতি, কটোরা, মানে যে জিনিসগুলোর উপর ভগবান প্রসাদ পেতেন, সেই স্থানগুলো এখন আছে। এটাকে আমরা ভোজন থালি বলে থাকি। সেই ভোজন থালিতে ভগবান এভাবে সখাদের নিয়ে একত্রিত হয়ে তিনি ভোজন করতেন। সেই বনভোজনের লীলাকে স্মরণ করেই আজকের এই
বনভোজন লীলা পরবর্তীতে। অন্যান্য এত দেবদেবী থাকতে কেন গোপালকে নিয়েই এত? দেখুন, খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা। আমাদের যে পঞ্চরস আছে, যে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য অন্যান্য দেবদেবীর মধ্যে পূর্ণরূপে পাওয়া গেলেও কিন্তু সাক্ষ্য, বাৎসল্য, মধুর এই তিনটে রস কেবল কিন্তু গোপাল বা এই রাধা গোবিন্দ পূজাতেই পাওয়া যায় বা সেবাতেই পাওয়া যায়। আপনি অন্য কোনো দেবদেবীর ক্ষেত্রেই পঞ্চরস পূর্ণরূপে পাবেন না। আমরা মা কালীকে মেয়ে রূপে ভাবতে পারি, মা রূপে ভাবতে পারি, কিন্তু মাকে আমরা কখনোই বান্ধবী, সখী বা প্রেমিকা রূপে ভাবতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র এমন একজন ভগবান যাকে আমরা ভগবান রূপে ভাবতে পারি, খুব ভালো ইনফ্লুয়েন্সার রূপে ভাবতে পারি, ভালো রাজনৈতিক কূটনীতিক রূপে ভাবতে পারি, গুরু রূপে ভাবতে পারি। কৃষ্ণম বন্দে জগৎ গুরুম শাস্ত্রে বলেছে। তাকে আমরা উত্তম বালক, মানে নিজের ছেলে রূপে ভাবতে পারি। তাকে আমরা আমাদের সখা, বন্ধু রূপে ভাবতে পারি। তাকে আমরা প্রেমিক, নিজের নাগর রূপে ভাবতে পারি। এমনকি ভগবানের অন্যান্য যে রূপগুলো, আপনি রামচন্দ্রকে যদি বলেন তো উনি মর্যাদা পুরুষোত্তম। প্রভু রামচন্দ্র সীতাবিনে দ্বিতীয় পত্নী গ্রহণ করেননি, তো সেখানে কিন্তু আমরা প্রভু রামচন্দ্রের ক্ষেত্রে পঞ্চরসের পাঁচটাই আমরা কখনো লাগু করতে পারি না। এই শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর একমাত্র গোপাল বা মদন গোপাল, রাসবিহারীরাই বলে না কেন, ইনাদের ক্ষেত্রে এটা লাগু হয়। তো সেক্ষেত্রে গোপাল পূজার থেকে বেশি সেবায় প্রীত, উনি ভাবগ্রাহী জনার্দন। তো ভক্তরা মনের ভাব মিশ্রিত করে নিজের ঘরের ছেলে, কোলের ছেলে করে আজ তাকে নিয়ে সেখানে একত্রিত হয়ে বনভোজন করা হচ্ছে। খুব সুন্দর এই প্রচেষ্টা। নাম? আমার নাম সচিনন্দন দাস বাবাজি। আমার মন্দির হচ্ছে শান্তিপুরের বাইগাছি বেড়া রাধা রাসবিহারী জীবন।